বিশ্বের বিস্ময় অপার সৌন্দর্যের পর্বত কৈলাস পর্বত, যেটা আজও অজেয়। এখান দিয়ে কোনো পাখি উড়ে যায়নি কখনো। নাসার বিজ্ঞানীরা পর্যন্ত অবাক, এটা কেমনে সম্ভব হলো। এখানে ধারণা করা হয় হিন্দু ধর্মের দেবতা শিবের বসবাস। তিনি তার স্ত্রী পার্বতী এবং সন্তান গণেশ, কার্তিক, লক্ষ্মী সরস্বতী নিয়ে বসবাস করেন। এখানে বিকালে আলো পড়লে একটা স্বস্তিকা চিহ্ন দেখা যায়, যেটা হিন্দু ধর্মের প্রতীক। অন্যদিকে এই পর্বতটা কিন্তু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের নিকটেও খুবই পবিত্র। নাসা আজ পর্যন্ত এরকম রহস্য বের করতে পারেনি। এটাকে পৃথিবীর কেন্দ্র হিসেবে ধরা হয়, কারণ এটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমদূরবর্তী স্থানে অবস্থিত। এই পর্যন্ত অনেকেই কৈলাস পর্বত জয় করার জন্য অনেক অভিযান পরিচালনা করেছেন, কিন্তু কেউ সফল হননি। কিছু কিছু বিজ্ঞানীদের মতে কৈলাস পর্বতমালা এমন কোনো শক্তি রয়েছে যা শরীর এবং মনকে উদ্দীপ্ত করে। বলা হয় কৈলাস পর্বতের আশেপাশে থাকলে মাত্র 12 ঘন্টা সময়ে যে পরিমাণে চুল এবং নখ বৃদ্ধি পায়, তা সাধারণত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পায় না। কৈলাস পর্বতের উচ্চতা 6668 মিটার। তা হলেও এটা আজও কিন্তু জয় করা সম্ভব হয়নি, অর্থাৎ অজেয় রয়েছে। অনেক অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে সেখান থেকে ফিরতে হয়েছে খালি হাতে। কেউই সফল হননি। কৈলাস পর্বতের পাদদেশে এমন কিছু শব্দ শোনা যায়, এখানে রাত কাটালে মনে হয় কৈলাস পর্বতের ভিতর থেকে কেউ এই শব্দটা করছে, যার রহস্য অনন্ত, অসীম এবং অমীমাংসিত। অনেক অভিযাত্রী এখানে অভিযান পরিচালনা করেছেন, কিন্তু তাদের ভয়ানক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং তারা অনেকে আর জীবিত ফিরে আসতে পারেননি। ধারণা করা হয় এই কৈলাস পর্বতে কেউ না কেউ সারাক্ষণ কারো উপর নিবিড়ভাবে নজর রেখে চলেছে এবং তাকে সবসময়ের জন্য ফলো করা হচ্ছে। তাই যদি কোনো দুরাত্মা এই পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, তবে তার মৃত্যু অনিবার্য। এই কৈলাস পর্বতের 4টি মুখ রয়েছে এবং 4টি মুখ থেকে 4টি পবিত্র নদীর উৎপত্তি, যথা সিন্ধু, গঙ্গা, সতলজ এবং ব্রহ্মপুত্র। লোকমুখে পরিচালিত আছে এখানে নাকি অনেক সময় ইয়াতিও দেখা যায়। আসলে এই সব রহস্যের মীমাংসা কেউ কখনো করতে পারেনি। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে যেমন উল্লেখ করা হয়েছে, কৈলাস পর্বত স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি সিঁড়ি। মহাভারত অনুসারে পাণ্ডবরা তাদের একমাত্র সঙ্গী দ্রৌপদীর সাথে মোক্ষ লাভ অর্জনের জন্য কৈলাস পর্বতে আরোহণ করেছিলেন। স্বর্গে যাওয়ার পথে যুধিষ্ঠির ব্যতীত সকলেই চূড়ায় আরোহণ করার সময় একে একে পিছলে গেল। অন্যদিকে রামায়ণে বলা আছে যে লঙ্কেশ অর্থাৎ রাবণ, তার অহংকার চূর্ণ হয় এই কৈলাস পর্বতে এসে। এখানে সে কৈলাস পর্বত উঠাতে গেলে মহাদেব তার এক পা দিয়ে তাকে তার অহংকার চূর্ণ করেন। কিন্তু কোনো বিজ্ঞানী এর রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি। কৈলাস পর্বত সম্পর্কে ডক্টর আর্নস্ট মুটফিল্ডের লেখা একটা নথি থেকে দেখা যায়, রাতে এখানে অদ্ভুতভাবে ফিসফিস করে কিছু শব্দ হয় এবং এই শব্দটা এখনও কিছু জীবিত প্রাণীর থেকে আসে মনে হয়, কিন্তু আসলে সেই প্রাণীগুলো কী তা কিন্তু তিনি তার লেখনীতে প্রকাশ করে যেতে পারেননি। এবং এর আশেপাশে অতিপ্রাকৃতিক কিছু দৃশ্য দেখা যায়, যেটা খুবই ভয়ঙ্কর বা ভয়াবহ। মাঝে চীন তাদের সেনাবাহিনী দিয়ে একটা অভিযান পরিচালনা করেছিল, কিন্তু সে অভিযানও ব্যর্থ হয়। কৈলাস পর্বতের পাদদেশে 2টি হ্রদ রয়েছে। একটি হচ্ছে মানস সরোবর হ্রদ, আরেকটি হচ্ছে রাক্ষসতল বা রাক্ষস হ্রদ। মানস সরোবর হ্রদটি পবিত্র এবং এর পানি মিঠা। অন্যদিকে রাক্ষস সরোবর হ্রদের পানি লবণাক্ত এবং
এটা ভূতের হ্রদ হিসেবে পরিচিত। এই রাক্ষস হ্রদ দেখতে অর্ধচন্দ্রের মতো, যেটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। সব ধর্মের মানুষ কৈলাস পর্বত নিয়ে যে উচ্চ ধারণা পোষণ করে তাই যেন বাস্তবিত হয়। সবাইকে ধন্যবাদ।